দিনে কয়বার পায়খানা করেন আপনি? একবার, দুইবার, তিনবার, নাকি সপ্তাহে মাত্র 2-3 বার? সাধারণত এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি না, কিন্তু পায়খানার পরিমাণ আপনার স্বাস্থ্যের ব্যাপারে কি বার্তা দিচ্ছে? এমনকি গবেষণা বলছে কতবার মলত্যাগ করেন তার সংখ্যা আপনার জীবনকালের উপরও প্রভাব ফেলতে পারে। তাহলে চলুন দেরি না করে জেনে নেই পায়খানা কত প্রকার ও কি কি, এবং আমাদের জীবনে পায়খানার গুরুত্ব। পুরোই পরীক্ষার প্রশ্নের মতো। যাই হোক, চলুন শুরু করা যাক। অস্ট্রেলিয়ার ক্যানবেরা হাসপাতালের অন্তঃসত্ত্বা রোগ বিশেষজ্ঞ মার্টিন ভেসি বলেন, আমরা এত ব্যস্ত যে পায়খানা করতেও সময় পাই না। একজন ব্যক্তি দিনে কতবার পায়খানা করবেন তা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আমরা যখন কিছু খাই, আমাদের বৃহদান্ত্র সংকুচিত হয়ে খাবারকে হজম নালীতে ঠেলে দেয়। এই স্বয়ংক্রিয় প্রক্রিয়াকে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলা হয়, যা এমন কিছু হরমোন নিঃসরণ করে যা পায়খানার তাগিদ সৃষ্টি করে বা আমাকে মলত্যাগ করতে হবে এমন অনুভূতির জন্ম দেয়। বেশিরভাগ মানুষই এই স্বাভাবিক তাগিদকে দমিয়ে রাখতে শিখেছে, যার ফলে দিনে একবার বা তার চেয়ে কম পায়খানা করা সাধারণ বিষয় হয়ে উঠেছে। আমরা শুনে এসেছি যে দিনে একবার পায়খানা করা ভালো, কিন্তু বিজ্ঞান কি বলে? এক গবেষণায় দেখা গেছে সপ্তাহে 7 বার যারা নরম মলত্যাগ করেন তাদের চেয়ে সপ্তাহে 4 বার মলত্যাগকারী ব্যক্তিদের 5 বছরের মধ্যে মৃত্যুর ঝুঁকির সংখ্যা 1.78 গুণ বেশি। আর যারা সপ্তাহে 3 বার বা তার চেয়ে কম মলত্যাগ করেন তাদের রক্তে ক্ষতিকারক টক্সিনের পরিমাণ বেশি পাওয়া গেছে। এই টক্সিনের ফলে কিডনির সমস্যার ঝুঁকি বাড়ে, হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায় এবং মস্তিষ্কেও এর প্রভাব পড়ে। এমনকি এটি আলজেমার্সেরও কারণ হতে পারে। তো কতবার পায়খানা করা স্বাভাবিক? একটা কথা শুনেছেন, গোল্ডিলক জোন, মানে না বেশি না কম। গবেষকরা বলছেন দিনে 1 থেকে 3 বার মলত্যাগ করা ঠিকঠাক। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলো বলছে সপ্তাহে অন্তত 3 বার থেকে দিনে 3 বার পর্যন্ত মলত্যাগকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু স্বাভাবিক আর স্বাস্থ্যকর কিন্তু এক জিনিস নয়। দিনে 1 থেকে 3 বার পায়খানা করলে গাট হেলথ বা অন্ত্র ভালো থাকে। সপ্তাহে 3 বারের কম হলে হজমের সমস্যা হতে পারে। আর যদি হঠাৎ করেই বেশি বা কম হয়ে যায় তাহলে ডাক্তার দেখানো উচিত, মানে প্লিজ ডাক্তার দেখান। এছাড়াও পায়খানার মোটামুটি 7টি ধরন রয়েছে। শক্ত শক্ত গুটি গুটি, মানে বাদামের মতো। শক্ত গুটি গুটি তবে একটু বড় বড়। মোটামুটি শক্ত, লম্বা তবে উপরিভাগে ফাটল রয়েছে। সাপের মতো মসৃণ ও নরম। নরম নরম দলা দলা, ফোমের মতো টুকরো, খোঁচা খোঁচা প্রান্ত সহ নরম এবং আঁশযুক্ত পায়খানা। এবং আমাদের সবার খুব চেনা পাতলা পায়খানা। ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS বলছে আদর্শ পায়খানা হলো 3 ও 4 নম্বর, মানে মোটা মোটা শক্ত লম্বা তবে উপরিভাগে ফাটল রয়েছে এবং সাপের মতো মসৃণ ও নরম পায়খানা, যা দিনে একবার হওয়া উচিত। তো আপনার পায়খানার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে চান? সহজেই 3টি কাজ করতে পারেন। ফাইবারযুক্ত খাবার খান। সবজি, ফল, বাদাম ইত্যাদি আঁশযুক্ত খাবার, এসব হজমে সাহায্য করে। প্রচুর পানি পান করুন। পর্যাপ্ত পানি না খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। নিয়মিত শরীর চর্চা করুন। হাঁটা, দৌড়ানো বা সাধারণ ব্যায়াম অন্ত্রের কার্যক্রমকে বাড়িয়ে দেয়। তাহলে বুঝতেই পারছেন, পায়খানা শুধু একটি দৈনন্দিন কাজ নয়, এটি আপনার শরীরে গুরুত্বপূর্ণ একটি সংকেত। এখন থেকে আপনার পায়খানা নিয়ে একটু বেশি খেয়াল রাখুন, তাহলে পেট থাকবে পরিষ্কার এবং জীবন থাকবে সুন্দর।